الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم من اتقى الله عز وجل صار آمنا في بلاده أو كما قال النبي صلى الله تعالى عليه وسلم মুআজ্জাজ হাজিরিন, আমি আল্লাহ পাকের পবিত্র কালামের এক অংশ বিশেষ তেলাওয়াত করলাম এবং হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস শরীফের অংশ বিশেষ পাঠ করলাম। আল্লাহ পাক কোরআন শরীফ এবং হাদিস শরীফের পরিপূর্ণ নূর আমাদের সকলকে নসিব ফরমান। কোরআনে পাক এবং হাদিসে পাকের নূরে আমাদের জিন্দেগিকে সুন্দর করার, আল্লাহ পাকের মর্জিওয়ালা করার তৌফিক দান করেন। জিন্দেগি বড় অল্প কয়েকদিনের, এর মধ্য থেকে কিছু সময় মানুষের শিশুকাল বাল্যকালে চলে যায়, অবুঝ অবস্থায় চলে যায়। কিছু সময় জীবনের শেষে যদি কারো হায়াত থাকে, কমজোরি এবং দুর্বলতায় সেটাও চলে যায়। শুরুতে একটা বড় অংশ যায় অবুঝে, শেষে যদি কেউ বেঁচে থাকে তার একটা বড় অংশ যায় কমজোরিতে। মধ্যখানের এই সময়টা, এটাই কাজ করার বড় মুখ্যম সময়, বড় জরুরি সময়। আল্লাহ পাক আমাদেরকে যে সুস্থতা দান করছেন, যে বয়স দান করছেন, যে সময় দান করছেন, আল্লাহ পাক এগুলোর কদর করার তৌফিক দান করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ, নি'মাতানি মাকবুলুন ফীহিমা কাসীরুম মিনান নাস আস-সিহহাতু ওয়াল ফারাগহ। দুই নেয়ামত বড় আজিমুশ শান, যার ব্যাপারে আমার উম্মতের অনেক মানুষই বেখবর, একদম গাফেল। একটা হইল সুস্থতা, আর একটা নেয়ামত হইল মানুষের অবসরতা। এই সুস্থতার নেয়ামত কত বড়, অসুস্থ মানুষদেরকে দেখলে মানুষের কিছুটা আন্দাজ হয়। অবসর সময়টা কত বড়, সেটা যখন ব্যস্ততায় পড়ে কিংবা মানুষ আর কোনো কুল কিনার পায় না, তখন বোঝা যায় সময়ের কত দাম। স্কুল কলেজে মাদ্রাসায় যারা পরীক্ষা দিচ্ছেন, পরীক্ষার হলের 3-3.5 ঘন্টা সময়, শুরুতে মনে হয় আস্তে ধীরে লেখি, সময় তো আরো আছেই। একটা প্রশ্নের উত্তর 3 ঘন্টার মধ্যে প্রথম প্রশ্নেই 1.5 ঘন্টা চলে যায়। সময় আছে 1 ঘন্টা 1.5 ঘন্টা, খুব রয়া সয়া, খুব ধীরে সুস্থে সেটার উত্তর দেওয়া হয়। একটু পরে দেখা যায় যে হায় 1.5 ঘন্টা চলে গেল, আর মাত্র 1.5 ঘন্টা আছে। মনে মনে হিসাব যে 1.5 ঘন্টা করে লিখব। লিখতে গেলে দেখা যায় সেখানে 1 ঘন্টা চলে গেছে। এইবার প্রশ্ন আছে একটা, সময় আছে আধা ঘন্টা। ওই সময় বোঝা যায় সময়ের কি দাম। বিদ্যুৎ গতিতে চলতে থাকে, কিন্তু লেখা শেষ করা যায় না। এত দ্রুত, এই তো খাতা টেনে নিয়ে যাবে শিক্ষকরা, এই তো নিয়ে যাবে, যখন তখন একটা টান দিবে, আর লেখার সুযোগ থাকবে না। ঠিক মানুষের জীবনের শুরুর একটা অংশ এমন থাকে, মনে হয় সময় অনেক বাকি আছে, অনেক সময় হাতে আছে। এই বলে বলে মানুষ সময় নষ্ট করে। ঠিক মধ্যখানে যখন যায়,
এইবার ভাবনা শুরু হয় যে হায়, সময় নষ্ট করা তো যাবে না, এর মধ্যে অনেক সময় নষ্ট হয়েই গেছে। শেষে যখন যায় 40-এর পর 50-এ যখন ক্রস করে, তখন মনে হয় আল্লাহ কতক্ষণ বাঁচি, তার আর তো কোনো ঠিক ঠিকানা নাই, জীবনের কাজ তো অনেক বাকি রয়ে গেছে। হযরত আলী মিয়া নদভী রহমতুল্লাহ আলাই ভারতের অনেক বড় বুজুর্গ ছিলেন। ওনার খানদানের এক মহিলা বলতেন, যেই ছন্দ আমাদের বুজুর্গান দিন পর্যন্ত নকল করেন, কব সে লেকর খড়ি হো কাসায়ে গাদাই, अब तक मिला ना मुझको और शाम होने आई। হে আল্লাহ, আমি আপনার দরবারে সেই কবে ভিক্ষার ঝুলি ছড়ায় দিয়া আপনার কাছে হাত পাইতা বসে আছি, আপনি কবে আমাকে মাফ করে দিবেন, কবে আমাকে আপনি আপনার আপন বানাবেন। আল্লাহ, আমি তো এখনো সেই দৌলত পাইছি বলে মনে হয় না, অথচ আমার জীবনের সন্ধ্যা নামতেছে। আশাবাস সগীরা ওয়া আফনাল কবির, কাররুল গদাতি ওয়া মাররুল আশি। এই যে পৃথিবীর সূর্যের উদয় অস্ত মানুষের জীবনের উপর দিয়ে অতিক্রম করে, সেটার একটা প্রভাব, একটা আসর মানুষের বডির উপরেও পড়ে। সূর্য যেরকম নিস্তেজ থাকে, বড় শক্তিশালী হয়, আবার দুর্বল কমজোর হয়, একদম নিভু নিভু হয়, একটু পরে সে একদম নাই হয়ে যায়, দেখাই যায় না। ঠিক মানুষের জীবনের উপরেও এরকম একটা সময় আসে, একদম দুর্বল কমজোর, এবার অনেক শক্তিশালী। দুপুরের সূর্য মানুষের যৌবনকাল, যৌবনকাল শেষ, দুপুরের সূর্যের পর সূর্য যেরকম দুর্বল হইতে থাকে, মানুষের শরীর দেহ আস্তে নিস্তেজ হইতে থাকে। সূর্য যেরকম সন্ধ্যায় একদম নাই হয়ে যায়, কিছুদিন পর খবর পাওয়া যায় ওই মানুষটাও আর নাই। জান্নাতের মধ্যে সূর্যও থাকবে না, সূর্যের উদয় অস্তও থাকবে না, মানুষ যেভাবে প্রবেশ করবে বার্ধক্যও থাকবে না, সেখানে সূর্যের অস্তও নাই, মানুষের মৃত্যুও থাকবে না। যে যেভাবে প্রবেশ করবে সে সেভাবেই থাকবে। এজন্য যেই পৃথিবীতে আমরা আছি, এই পৃথিবীটাই উদয় এবং অস্তের। খোঁজ নিলে জানা যাবে আজকে অমুকের এক বাচ্চা হয়েছে, আবার খবর আসছে মসজিদের এলান, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, অমুক ব্যক্তি দুনিয়া থেকে চলে গেছে। এই খেলা রোজানার, এই খেলা প্রতিদিনের। আল্লাহ পাক আমাদেরকে, আমাদের নামেও তো মানুষ বলবে যে অমুক দুনিয়া থেকে নাই, অমুক দুনিয়ায় নাই, বলবে না? নারায়ণগঞ্জে এক মাদ্রাসায় গেলাম, একজন ছাত্র, ফুটফুটে চেহারা, সুন্দর ছেলেটাকে আজকে মাদ্রাসা থেকে পুরস্কার দেওয়া হবে, এই জন্য সে তাইসির জামাতে পুরা বাংলাদেশে 1 নাম্বার স্ট্যান্ড করছে। পুরা বাংলাদেশে 1 লক্ষের মতো ছাত্র পরীক্ষা দিছে, সে হয়েছে 1 নাম্বার। কে সে? বলল যে এই মাদ্রাসায় যে মোহতামিম সাহেব ছিলেন, বড় হুজুর, ওনার ছেলে। হুজুর 4 বছর আগে দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছেন। ছেলেটা কিছু যেন বলতে চায় আমাকে, কেবল ঘুরা ঘুরা পাশে, মানে সে যে হুজুরের ছেলে এবার সে এরকম, এটা যেন আমি জানি। তো কত ভালো মানুষ ছিলেন ওই বুজুর্গ আলেম। এলাকাবাসী মানুষজন ওনার জীবদ্দশায় মাদ্রাসা থেকে যে বেতন ভাতা জারি ছিল, মৃত্যুর পর আজকে 4 বছর পর্যন্ত পুরোপুরি টাকাটা ওনার ফ্যামিলিকে ওনারা দেন। হুজুর নাই বলল না, আমরা ওনার ফ্যামিলিকে আমরা ভুলতে পারবো না। এবং সেক্রেটারি আমাকে বললেন যে আমাদের ইচ্ছা আছে এই এলাকায় ওনার বাচ্চাগুলোর জন্য, ওনার স্ত্রীর জন্য আমরা একটা বাড়ির ব্যবস্থাও করে দিব। কি ব্যাপার? খোঁজ নিয়ে জানা গেল এক একজন বলতেছে আমরা তো বেলাইনি ছিলাম, হুজুর আমাদেরকে নামাজের দিকে আনছেন, হুজুর আমাদেরকে আদর করে করে আমাদেরকে এই দিকে আনছেন। বলে আমাদের মা বাবা মরলেও আমরা মহল্লাবাসী কেউ এত কান্না করে নাই, হুজুর দুনিয়া থেকে চলে গেলে যত কান্না কানছেন। যাই হোক, ওই ছেলেটার, একটা মাসুম বাচ্চার এই ছেলের এই দৃশ্য দেখে আমার মনে হইতেছিল, আমার অন্তর থেকে রক্তক্ষরণ হইতেছে যে একদিন আমারও তো এমন হবে, হয়তো বা এমন হবে, এমন এটাই বাহ্যিক। আমার বাচ্চাদেরকে কেউ পরিচয় করা দিয়ে বলবে যে এর বাবা নেই। আসবে না এরকম দিন যে এই বাচ্চাটার বাবা দুনিয়াতে নাই? এরকম তো ঘটতে আছে পৃথিবীতে। এই জন্য আমার ভাইয়েরা,
আল্লাহ পাক আমাদের সবাইকে, আমরা অল্প কদিনের জন্য আসছি এ কথাটা দিলে বেশি মজবুত ভাবে জমানোর তৌফিক দান করেন। যে যে মানুষের জন্য বুজুর্গানি দিন বলেন যে বোয়াজ আর বেশি কি, আমি দুনিয়াতে থাকবো না, আমার মৌতের প্যাসেঞ্জার, আমি মৌতের দিকে আমি চলছি, যে দিকে আগাইতেছি সেই দিকে হইলে মৌত নামক এক কঠিন অস্পষ্ট এক অন্ধকার গর্ত, সেটা যে কোন কদমের পর সেটা আমার অজানা। এটা নিশ্চিত একজন বলল, আপনি যে পথে চলতেছেন এই পথে একটা গর্ত আছে, তো গর্ত আমি দেখলে তো আমি পার হব। বলল যে না, গর্তটা দেখবেন না, উপরে দিয়ে একদম সমান লেভেল, আপনি দেখলে মনে করবেন রাস্তা। কোথায় সেই গর্তটা? বলে সেটাও স্থির না, এর মধ্যে যেই কোনো একটা জায়গায় ওই গর্তটা আছে, সেখানে গেলে আপনি পড়ে যাবেন আর ফিরে আসতে পারবেন না। তাহলে আমি এই পথে চলবো না, এই পথ চলা ছাড়া আপনার উপায়ও নেই। বেঁকে আসবেন, পারবেন না। থেমে থাকবেন, পারবেন না। খোঁচায় খোঁচায় সেটাকে উদ্ধার করবেন, পারবেন না। হায় হায় কি মুশকিল! তাহলে আমি বুঝবো কবে কি? কোনো লক্ষণ নাই, দেখলে বুঝবেন সমান স্বাভাবিক। অন্য 10 জন ওই পথ দিয়ে পার হয়ে যাচ্ছে, কিন্তু আপনি ওখানে একদম বিল্ডিং ধসে যাওয়ার মতন আপনি পড়ে যাবেন। পড়ে গিয়ে কোথায় যাব? রসুল বলেন, যদি এর পিছনের জীবনটা সুন্দর হয়, পড়লে তুমি বেহেশতে চলে যাবা। ভয়ের কিছু নেই, পড়ে যাবা, বেহেশতে চলে যাবা। অথবা যদি বরবাদ জীবন হয়, পড়লে জাহান্নামে পড়ে যাবা। এইরকম একটা অস্পষ্ট পথে আমরা চলছি। আমাদের সেই অদেখা গর্তটা কোথায় সেটা কারোর জানা নেই। কারোর কোনো বিবেক বুদ্ধি, কোনো বিজ্ঞানী, কোন আলেম, কেউ সেটা বলার ক্ষমতা নাই পৃথিবীতে। কতজনকে ডাক্তার বলল যে আর 2 দিন 3 দিন বাঁচবে, সে বছর বছর বাঁচতেছে, কিছুই হয় নাই। কতজনকে ডাক্তার বলছে সব ঠিক আছে, সে মরে গেছে। কতজন না মরার জন্য, বেঁচে থাকার জন্য একটা হসপিটাল রেডি করছে, সব ডাক্তারের বেতন ভাতা সে দেয়, এবং জরুরি চিকিৎসা এবং জরুরি অঙ্গ স্থাপনের জন্য সেগুলোও রেডি করছে। যদি কোনো একান্ত প্রয়োজন হয়, কিডনি লাগানো লাগে, এটা লাগানো লাগে, সব কিছু সে সব সময় রেডি রাখে। মৃত্যু যখন আসছে মরে গেছে। হসপিটাল যেখানে সারা বছর ডাক্তারকে বেতন দিছে, সে অসুস্থ হলে যেন সময় মতো চিকিৎসা করতে পারে। এই ডাক্তাররা অন্য কাজ করবে না, শুধু তার অপেক্ষায় তিনি অসুস্থ হলে এরা চিকিৎসা করে বাঁচাবেন। তার টার্গেট ঠিক থাকে নাই, সে সময় মতন আল্লাহ পাকের ডাক আসছে তো চলে গেছে। না জানে বুলালে পিয়া কিস ঘড়ি তো রহ যায় তখতি খড়ি কি খড়ি, ডাক দিবেন তো আর কিছুই নেওয়ার সুযোগ হবে না যে আমি একটু গুছায় নেই, একটু বলে নেই, একটা চেক বইয়ে একটা দস্তখতি করে নেই, কারো থেকে পাওনা আসি সেই কথাটা বা বউ বাচ্চাকে একটু বলেই যাই, কারো কাছে ঋণই আসি সেই বিষয়টা বলে যাই, কোনো সুযোগ নাই। আসবে তো সঙ্গে সঙ্গেই নেওয়া যাবে, আজরাইলের হাতে অত সময় নেই। এরকম কঠিন এক জীবন আমরা অতিক্রম করতেছি। আমার ভাইয়েরা, আল্লাহ পাক আমাদেরকে মানুষ হয়ে জীবন কাটানোর তৌফিক দান করেন। আমাদের সে অস্পষ্ট অন্ধকার গর্তটা আমাদের জন্য জান্নাতের একটা অংশ হয়। সেটার জন্য অতীতের ভুলের জন্য তওবা করা, আর কদম কদম ভাবতে থাকা, না জানি একটু পরেই গর্তটা, না জানি একটু পরেই সেই গর্তটা। এই ভাবনা যার জীবনে থাকে, সে আরেকজনের মাথায় বাড়ি দিতে পারে না, সে কোনো হারামি লিপ্ত হইতে পারে না। ভাই আমি আছি এক মুশকিলের মধ্যে, কখন গর্তে পড়ে যাই, কখন বিপদে পড়ে যাই, আমি এখন অন্যদিকে তাকানোর আমার সময় নাই। আমি আছি আমার চিন্তায়, আমি আছি আমার টেনশনে, ভাই আমার বড় মুশকিল সামনে। এইরকম চিন্তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আকসিরু যিকরা হাজিমিল লাজ্জাত আল মউত, যে শুনো, জীবনের হারাম সব স্বাদ, হারাম সব কামনা বাসনাকে একদম চূর্ণ বিচূর্ণ করে দিয়ে, একদম ধূলিসাৎ করে দিয়ে যে বস্তু, সেটাকে বেশি বেশি স্মরণ করো, অর্থাৎ মৃত্যু। রাসূল সব বলছেন, অর্থাৎ সেই বস্তুর নাম মৌত, সেই মৌতকে স্মরণ করো। আল্লাহ পাক আমাদের সবাইকে এই মৌতের কথা স্মরণ করে চলার তৌফিক দান করেন।
এই ইয়াদ, এই স্মরণ মানুষকে হালাল পথে রাখে, এই স্মরণ মানুষকে ফরজ আদায় উদ্বুদ্ধ করে, এই বস্তুর ইয়াদ মানুষকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর চলতে উদ্বুদ্ধ করে, এই ইয়াদ মানুষকে জুলুম থেকে বিরত রাখে, এই ইয়াদ মানুষকে পরের হক আদায় করে দেওয়ার জন্য বড় সতর্ক করে। এই একই বস্তু মানুষকে মানুষ বানায়া সুন্দর একজন ফেরেশতার দৃষ্টিতে ঈর্ষণীয় চরিত্রবান হওয়ার তৌফিক দান করে। এই এক বস্তু মানুষটাকে এত সুন্দর মানুষ বানায় যে ফেরেশতা তখন বলতে থাকে, হায় আমি যদি ফেরেশতা না হইয়া এই লোকটার মতো একটা মানুষ হইতাম। কত বড় জরুরি বিষয়। আল্লাহ পাক আমাদের সবাইকে মৌতকে স্মরণ রাখার তৌফিক দান করেন। বুজুর্গানি দিন যারাই ছিলেন মৌতকে এতটা স্মরণ রাখতেন, সব সময় ওসিয়ত নামা লিখে রাখতেন, এবং ওসিয়ত নামা লিখে রাখা সুন্নত, যে আমার থেকে অমুকে এত পাবে, অমুকে এত পাবে, আমি অমুক থেকে এত টাকা পাবো তারিখ দিয়ে, আর আমার মৌতের পর আমার বউ বাচ্চারা এভাবে চলবে, আমি এভাবে চলবো। বাচ্চাদেরকে ওসিয়ত করা, নসিহত করা যে তোমরা এই পথে চলবা, একদম রেডি। আমার উস্তাদ হযরত ঢাকুবি হুজুর রহমাতুল্লাহি আলাইহি, আল্লাহ পাক হুজুরের কবরকে নূর দ্বারা ভরপুর করে দেন। মৌলানা সামনে চলে আসে, চেয়ারটা দাও, এই পাশে চেয়ারটা দাও, না এখানে বস, চেয়ারে আস, এখানে বসতেন। জাযাকাল্লাহ। হযরত ঢাকুবি হুজুর রহমাতুল্লাহি আলাইহি, আমরা হুজুরের কাছে পড়ার সৌভাগ্য হয়েছে, আল্লাহ পাক দান করছেন। হুজুর তো ছিলেন লালবাগের ওস্তাদ। ঢালকানগরের শেষ জীবনে হুজুর লালবাগে থাকাকালীন সকাল সকাল ঢালকানগরে যাইতেন, পড়াইতেন। ঢালকানগর মাদ্রাসা প্রতিষ্ঠাতাদের একজন হযরত আব্দুল মজিদ ঢাকুবি হুজুর রহমতুল্লাহি আলাইহি, তারা মসজিদের হযরত মাওলানা ইউসুফ সাহেব দামাত বারাকাতুহুমের আব্বা, অনেক বড় বুজুর্গ ছিলেন। উনি মাঝে মাঝেই বলতেন, দোস্তজি আসলেন না? কেউ জিজ্ঞাসা করত যে দোস্তজি মানে কে? বলতেন যে আজরাইল। আজরাইল আসলো না, উনি অপেক্ষায় বসে আছেন। তো বলতো লোকেরা, আপনার দোস্ত লাগে উনি, আজরাইল আপনার বন্ধু? তিনি বললেন, তো বন্ধু না কি, আমি যে আল্লাহর জন্য এতদিন যাবৎ সেজদা করলাম, দোয়া দুরুদ পড়লাম, কান্নাকাটি করলাম, চোখের পানি ফেললাম, যে মাওলা আমাকে দেখা দিবেন, আল্লাহ আমাকে আদর করবেন, আল্লাহকে দেখবো, জান্নাতে যাব, আমি তো আর একা যাইতে পারবো না। তিনি আসলেই তো এই দুনিয়ার থেকে আমাকে উঠায় নিয়ে আমাকে আল্লাহর হাওয়ালা করবেন। সুবহান। যিনি আসবেন আমার এত বড় উপকার করবেন, তিনি কি আমার দোস্ত না? আসলেই জিজ্ঞাসা করব, দোস্ত এত দেরি করে আসলেন? কি কথা! উনি কতটা প্রস্তুত! আমাদের ওস্তাদ এবং আমার শেখ ঢালকানগরের হযরতওয়ালা দামাত বারাকাতুহুম বলেন, হাজী সাহেবরা ঢালকানগরের শিল্পপতিরা বসতেন তো হুজুরকেও রাখতেন নাস্তায়, কোনো গল্প গুজবে থাকতেন। এর বেচারাদের পরস্পর এক একজনের, যে আমার বাড়ি অমুকটার কাজ চলতেছে, কারখানা আরেকটা কিনলাম, আজকে স্যালারি দেব এত কোটি টাকা, এগুলো শুনতে শুনতে হুজুর ক্লান্ত হয়ে গেছেন। ভাবলেন যে আমি তো এরকম বলার কোনো লাইন ঘাট নাই, এরা যেভাবে বলে। হুজুর একদিন, এরা সবাই ছিল, একদিন হঠাৎ এক ধমক দিয়ে বললেন, আলহামদুলিল্লাহ, এই দুনিয়ার কেউ আমার কাছে এক পয়সাও পাবে না। আপনারা কে আছেন এরকম যে আপনার কাছে দুনিয়ার কেউ এক টাকাও পাবে না? থাকলে বলেন। এখন এরা ভাবছে যে আল্লাহ, বড় লোক হয়েছি আর যাই হয়েছি, এই কথা তো বলতে পারবো না যে দুনিয়ার কেউ আমার কাছে এক টাকাও পাবে না। হুজুর বললেন যে আলহামদুলিল্লাহ, দুনিয়ার কোনো মানুষ এই পৃথিবীতে একটা টাকাও পাবে না। এখন এরা ভাবতেছে আল্লাহ, আমাদের চাইতে বড় লোক তো উনি, দেখি। সুবহানাল্লাহ। ওই যে আজরাইলকে বন্ধু বানায় বসে আছে, রেডি হয়ে আছে। আরে ভাই, আরেকজনের টাকা কান্দি নিয়ে কবরে গেলে দিবে কে? পিটান খাইলে খাবে কে? সেখানে বউ বাচ্চার জন্য করে যাব, আজাব গজবে আমি ভুগবো। দরকার আছে ঘাট ক্লিয়ার রাখি, আমি ভালো থাকলে আমার সুখ, আর আমি ভালো থাকলে আমার বউ বাচ্চারাও ভালো থাকবে। হারাম খাওয়ায়া নিজেও মুসিবতে পড়ার দরকার নাই, এদেরকেও নষ্ট বানানোর দরকার নাই। একদম রেডি, একদম প্রস্তুত। সুবহানাল্লাহ।
শুধু কি এই যে গল্প গুজব? এক বেচারা ঘিয়ের ব্যবসা করবে, হুজুর থেকে টাকা নিছেন, লাভ দিবেন। লাভ তো দূরের কথা, মূল টাকাই দেন না। আজকাল করেন, হুজুর একদিন ডাকছেন ওই লোককে, অনেকবার তারিখ দিয়ে হুজুর বললেন যে দেখেন আপনিও একটা পেরেশানিতে, আর আমিও অপেক্ষা আমিও একটা ঝামেলার মধ্যে আছি, এইরকম ঝামেলার মধ্যে থাকা ঠিক না, শুনে ওই টাকা কটা দেওয়া লাগবে না, আপনিও শান্তিতে থাকেন আমিও শান্তিতে থাকি। শান্তির রাস্তা বাইর করছেন, আপনিও আরামে থাকেন আমিও আরামে থাকি, ওই টাকা কটা দেওয়া লাগবে না। চোর ঢুকছে ওনার ঘরে দিনের বেলায়, ডয়ের থেকে টাকা নিয়ে চলে যেতেছে। স্ত্রী বললেন যে চোর ঢুকছে, চোর চোর। হুজুর বললেন চুপ করো চুপ করো, অল্প বিপদে কোনো দিনের বেলা ঘরে চোর ঢুকে না, নিশ্চয়ই অনেক বেশি বিপদে পড়ছে লোকটা। বিপদে পড়ছে, স্ত্রী বললেন বিপদে পড়ছে, আপনি এত বড় হুজুর হয়ে গেছেন, ওই লোকটা ডাইকা টাকা দিয়ে দেন। আপনি এরকম চুপ থাকাতে ওই লোকটা গুনাহগার হইল না, সে চোর হইল না। কাউকে দান করেন তো এক হিসাব, এরকম অসতর্ক থাকাতে সেই লোকটা চুরির গুনায় গুনাহগার তো হইল, কি বুজুর্গি হইল। হুজুর বললেন যে টাকা আমার, আমি মাফ করে দিলি কি আর চোর থাকে? চুরির কোন গুনাহ থাকে, আমি যদি বলি আল্লাহ আমি মাফ করে দিলাম, ওই বেটা চোরের খাতার থেকে তো নাম কেটে যাব। কমপক্ষে আমার টাকার ব্যাপারে তার কোনো হিসাব দেওয়া লাগবে না, আমি মাফ করে দিলাম, তো এত টেনশন কিসের, বসো আমি মাফ করে দিলাম। কি ব্যাপার ওনাদের কাছে পাওনাদার থেকে টাকা, দেনাদার থেকে টাকা না নিয়া বলতেছেন যান দেওয়া লাগবে না, আপনিও আরামে থাকেন আমিও আরামে থাকি। চোর বলে চোর দৌড়ানো একটা ঝামেলা, চলো মাফ করে দিই, বেচারা বিপদে পড়েই তো ঢুকছে। আজরাইলকে বলে দোস্ত আসলো না। বিষয়টা হইল এই মৌত ওনাদের সামনে এত মুখ্যম বিষয় হয়ে দাঁড়াইছে, যা হা এসকে মন পয়দাও দিলবার না পদিদ দর্দ আলম ই চুনি দিলবার কে দিদ। হযরত শাহ আব্দুল গনি ফুলপুরি রহমতুল্লাহ আলাই বলতেন, ভাইরা আমি যার জন্য কাঁদি, চোখের পানি ফেলি, বুক ভাসাই, সেজদা করি, হায় আমার এগুলো তো দেখা যায়, কিন্তু যার জন্য আমি এসব করি তাকে তো দেখা যায় না। আল্লাহ রে, যার কাছেই তালাশ করি কেউ দেখে নাই, লক্ষ কোটি কোটি মানুষ যার জন্য পাগল, তারে কেউ দেখে নাই। এইরকম মাসুক দুনিয়াতে আর দ্বিতীয়জন আছে? সুবহানাল্লাহ। যে জীবনে কেউ একবারও দেখে নাই, কিন্তু তার জন্য এতটা পাগল এবং অস্থির। দর্দ আলম ই চুনি দিলবার কে দিদ মাই উনকে সেवा किस पे ফেদা हूं ये बता दे ला मुझको देखा उनकी तरह कोई अगर है। আমি কি করব, আমার আল্লাহ ছাড়া আর কেউ যদি এরকম থাকতো যে তার জন্য আমার পাগল হওয়া উচিত, তার জন্য আমার দোয়া দুরুদ সেজদা করা উচিত, তার জন্য আমার জীবনে কিছু করা উচিত, আমি তো আর কাউকে দেখি না। তোমাদের কাছে যদি থাকে লা মুঝকো দেখা উনকি তরহ কোই আগার হ্যায়, আনো ভাই পেশ করো দেখি আমার আল্লাহর মতন আরেকজন কেউ আছে। খোঁজ নিয়ে জানা গেছে দুনিয়ার সবাই বলে না, লাইসা কামিসলিহি শাই, আল্লাহর মতন আর কেউ নাই। সুবহানাল্লাহ। তাহলে কেউ নাই, তুমিও বলো কেউ নাই, আমিও বলো কেউ নাই, চলো সুবহানাল্লাহ তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম। তুমি আমি এই কথায় তো একমত যে আল্লাহ ছাড়া আর কেউ নাই, আল্লাহই সব, চলো আল্লাহর হয়েই থাকি। সুবহানাল্লাহ। আল্লাহরই বন্দিগি করি, তার হুকুমই মানি। আহা কে দাবিদার? তখন মানুষ টেনশন করে, এরে বলবো না ওরে বলবো, দোনোজনই তো দাবি করে। রব্বুল আলামিন বলেন, জিজ্ঞাসা করো তো দুনিয়াবাসীকে এই আসমানটা কে বানাইছেন, উত্তর বলনেওয়ালা কাউকে পাইবে না। মান আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, জিজ্ঞাসা করো কে আসমান বানাইছেন। একজন দাবিদারও যদি থাকতো যে পৃথিবীর যুগে উমুক সালে একজন বলছিলেন যে উমুক বিজ্ঞানী বা উমুক শক্তিশালী মানুষ দানবীর যে আসমান আমরা বানাইছি, রব্বুল আলামিন বলে আরে হক বাতিল তো পরে, দাবিদারি তো নাই আমি আল্লাহ ছাড়া। সুবহানাল্লাহ। আমি নিজে বানাইছি তোমাদের জন্য। জিজ্ঞাসা করো কাকে, জমিন কে বিছাইছে, কেউ নাই। এই আসমানে চাঁদ সুরুজ কে ঝুলে রাখছেন, কেউ নাই। এই পৃথিবীর মাখলুকের খালেক সৃষ্টিকর্তা আল্লাহ ছাড়া আর কে আছেন, কেউ নাই। আল্লাহ বলে আর দাবিদারি তো পাবে না। এরপরেও বুঝো না যে দাবিদার এবং খালেক একমাত্র আমি আল্লাহ। আর মাবুদ হওয়ার জন্য, ইবাদত পাওয়ার জন্য প্রথম শর্ত হইল তিনি সৃষ্টিকর্তা হওয়া লাগবে। আল্লাহ পাক বলেন তো সৃষ্টিকর্তাও আমি ছাড়া কেউ নাই, ইবাদতও আমি ছাড়া আর কেউ পাবে না। লা ইলাহা ইল্লাল্লাহ। আহা খালেক আর নাই, মাবুদ আর কেউ নাই। আল্লাহ পাক আমাদেরকে, আমার ভাইয়েরা,
এই অন্ধ জগৎ থেকে, গান্দা জগৎ থেকে, হারাম জগৎ থেকে, জাহান্নামমুখী সমাজের মধ্য থেকে আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর দিকে ছুটার তৌফিক দান করেন। হিম্মত দরকার, কঠিন হিম্মত দরকার। জিন্দিগি এবং দুনিয়া চলছে কঠিন ভাবে গলদ দিকে। কোন ক্ষেতে যদি কেউ বলে আমার ক্ষেত আমি ফালায় রাখবো, ইচ্ছা আমার ক্ষেত সাদা থাকবে, আমি ফসল করব না, সুতরাং আমার ইচ্ছা, আপনি ফসল না করলে এটা ফসল তো হইল না, ক্ষেত কিন্তু বসে থাকবে না। সেই ক্ষেতে ঘাস পাতা উইঠা একদম এতটা হবে, আপনি 2-4-10 বছরে না গেলে খোঁজ নিয়ে জানবেন সেখানে ঢুকাও আপনার জন্য মুশকিল হয়ে যাবে। এত আগাছা টাগাছা আজে বাজে গাছ উঠছে, আপনি বলতে পারবেন না যে কে এটা করলো। যে জমিন খালি রাখলে এটা নিজে নিজেই হয়, কোত্থেকে কেমনে হয় বলে এটা হইতেই থাকে। ঠিক নিজের অন্তরাত্মাকে যদি আল্লাহ পাকের মোহাব্বতের চাষবাস করার ফিকির ধান্দা না পড়ে, ওখানে নষ্ট জিনিস ঢুকবেই, এক একটা ভূতের বাড়ি বানায় বসে রাখবে। কি ব্যাপার যে আমরা খালি পাইলে এমনিতে আসি। এই জন্য বান্দা ছাইরা দিলে কশ্চিনকালও হবে না, জোরে টাইনা আনতে হয়। ফালহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, আল্লাহ পাক বলেন আমি তোমাদের অন্তরে নষ্টামি করার আবার নষ্টামির মোকাবেলা করে 100 ভাগ ভালো হওয়ার এই দুইটা ক্ষমতা আমি দিয়ে রাখছি। সুবহানাল্লাহ। তিনি বলতেছেন দুইটা বস্তুর ক্ষমতা আছে, এর মধ্যে নষ্টটার কথা বললেন আগে। কি ব্যাপার বলে এইটারে কাইটা ছাইটা সব ফ্রেশ বানায়া ভালো করবা, একটু কষ্ট করেই করা লাগবে। একদম হাত দিলেই ভালো পাওয়া যাবে না, দেখবা যে না আমার ভালো হওয়ার জন্য এই রকম সব কিছু ভুল বিচ্যুতি, এর থেকে আমাকে মুক্ত হওয়া লাগবে। লা ইলাহা হাই মুকদ্দম কলমা-এ তাওহীদ মে গায়রে হক জব যায় হ্যাঁ তব দিল মে হক আ যায় হ্যাঁ। আল্লাহ পাক মুসলমানদেরকে লা দিয়া শুরু করছেন যে তোমাদের শুরুই লা। লা মানে নো। লা ইলাহা ইল্লাল্লাহ প্রথম কি লা। কি অর্থ যে যত নষ্টামি আছে সবটাকে আগে লা বলো। দুনিয়ার হারাম যা কিছু আছে আগে লা বলো। হারাম আকর্ষণ আছে লা বলো, হারাম ব্যবসা বাণিজ্য আছে লা বলো, হারাম বন্ধু বান্ধব আছে লা বলো। লা দিয়া শুরু, তবেই তুমি মুসলমান। সুবহানাল্লাহ। অত আরামে না, যুদ্ধ করে মুসলমান থাকা লাগে। নিজের নফসের সঙ্গে, হারাম চাহিদার সঙ্গে, হারাম সমাজের সঙ্গে, হারাম বন্ধু বান্ধব ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুদ্ধ করে তারপরে ইল্লাল্লাহ নসিব হয়। হযরত ওয়ালা করাচি বলেন অন্তর থেকে মানুষ যখন এইরকম হারাম আইটেমগুলো বের করে দেয়, রব্বুল আলামিন ওই অন্তরকে নিজের নূর বর্ষণের ঠিকানা বানান। যে হ্যাঁ এটা নূর বর্ষণের উপযুক্ত হয়েছে। এজন্য আমার ভাইয়েরা গল্প গুজব আড্ডাবাজি সবই খেয়াল করা চাই, সবকিছুর মধ্যেই যে আমার আল্লাহ পাক তো অসন্তুষ্ট না, ও রাজি হ্যাঁ মুঝসে খফা তো নেহি হ্যাঁ, ये खतरा मेरे दिल से कब दूर होगा। আহা আল্লাহ পাক সন্তুষ্ট আছেন তো, নারাজ তো না, যে এই টেনশন এই চিন্তা কখন দূর হবে। বুজুর্গানে দ্বীন বলেন একদিকে দুনিয়াদারি সেটাও করা লাগে, আরেকদিকে আখেরাতের ফিকির সেটাও করা লাগে। কি যে বড় মুশকিল খেলা। বরকাফে জামে শরিয়ত বরকাফে সন্দানে ইশক হর হাওয়াস না কে নদানত জামু সন্দা বাখতান। এক হাতে লোহার হাতুড়ি, আরেক হাতে কাচের পেয়ালা, এই দিয়ে যদি ডুগডুগি বাজাইতে বলে যে এটা দিয়া একটাকে অপরটা দিয়ে আঘাত করো, খবরদার ভাঙতে পারবে না, চুপও থাকতে পারবে না, দুনিয়া ছাইড়া দিয়া জঙ্গলেও যাইতে পারবে না, দুনিয়াদারি কইরা আবার দুনিয়াদার হইয়াও যাইতে পারবে না। কি মুশকিল যে আমি ঝামেলাই দরকার নাই, হাতুড়ে ফেলা দিলাম, খালি এটা রাখি যাতে কাচের পেয়ালা না ভাঙে, এই পারমিশনও নাই। খালি হাতুড়ে রাখি কাচের পেয়ালা বাদ দেই, সেটারও পারমিশন নাই। একদম আল্লাহ আল্লাহ করে জঙ্গলে চলে যাই, পারমিশন নাই। ঠিক আছে জঙ্গলগিরি বাদ দিয়ে আমি দুনিয়াদার হয়ে যাই, সেটারও পারমিশন নাই। দুনিয়াও করা লাগবে, আল্লাহকেও রাজি রাখা লাগবে। এই রব্বুল আলামিন এই পরীক্ষার মধ্যে আমাদেরকে পাঠাইছেন, একটু কষ্ট তো করা লাগবে। আল্লাহ পাক আমাদের সবাইকে এই খবিস এবং নষ্ট দুনিয়ার হারাম আকর্ষণ থেকে বেঁচে আল্লাহ আল্লাহ বলে আল্লাহ পাক আমাদেরকে কবরের দিকে আগানোর তৌফিক দান করেন। আমরা হিম্মত করতেছি সবাই ইনশাআল্লাহ। যার যেখানে ভুল আছে এবং গলত কোনো কিছু আছে যেটা বান্দাকে জাহান্নামে নিয়ে যায়, বান্দার অন্তর জগৎকে নষ্ট ভষ্ট করে ফেলে, সে ফিকির করলেই হয়ে যায় যে আমার এই বস্তু থেকে আমার দূরে থাকা দরকার।
যে কোনো গুনাহ। হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী বলেন, পৃথিবীতে একটা ঘটনা এমন নাই যে অন্তর থেকে আল্লাহকে চাইছিল সে আল্লাহকে পায় নাই। সে অন্তর থেকে চাইছিল আমি আল্লাহর হব, আমি আল্লাহর আপন হব, আল্লাহ পাকের ঘনিষ্ঠ হব, এইরকম চাইছিল মন দিয়ে, আর সে আল্লাহকে পায় নাই। এইরকম জীবনে একটা ঘটনাও নাই। তার অর্থ যারা পায় নাই অন্তর দিয়া চায় নাই। যেটাকে করাচি হজরত রহমতুল্লাহ আলাই বলেন, হামারে দর্দ কো ইয়া রব তু দর্দে মুতাবার কর দে। আয় আল্লাহ, আপনার জন্য মাঝে মাঝে অন্তরে ব্যথা উঠে, কিন্তু সেই ব্যথাটা স্থায়ী না, আবার ব্যথাটা চলে যায়। আল্লাহ আবার মাঝে মাঝে ব্যথা উঠে, না আল্লাহকে পাইয়াই ছাড়বো, আমি আল্লাহর আপন হয়েই ছাড়বো, সব নষ্টামি এবং গান্দিগি ছেড়েই দিব। হায় হায়, আবার এখান থেকে উঠে যায়, আবার কেমন যেন আরেক রকম হয়ে যায়। হযরত আলা করাচি বলে, আল্লাহ আমার এই রকম আসে যায়, এই ব্যথা ভাল লাগে না। যেই ব্যথা উঠবে উঠবে তো উঠবেই, আর যাবে না। সব সময় আল্লাহর জন্য এক বেদনা এবং ছটফট। আল্লাহ আমাকে এরকম স্থায়ী ব্যথা দান করেন। সুবহান। যেখানেই থাকি, মাই জাহাঁ ভি রাহু জিস ফেজা মে রাহু, আয় আল্লাহ যেখানেই থাকি, পৃথিবীর যে প্রান্তেই থাকি, শূন্যে থাকি আর জলে স্থলে থাকি, যে মেরা তাকওয়া হামেশা সালামত রাহে, আমার অন্তরে আপনার কথা যেন সব সময় বদ্ধমূল থাকে। সুবহান। আমার এই কথা যেন সব সময় স্মরণ থাকে। আল্লাহ আমাকে এরকম দেন। এই জন্য হযরত আলা ঢালকানগর বলেন যে, দেখো মহিলাদের পেটে বাচ্চা হইলে মাঝে মাঝে ব্যথা উঠে। ধাত্রীকে যোগাযোগ করা হইলে পারদর্শী ধাত্রীরা বলে, না এটা ফলস ব্যথা, এই ব্যথায় বাচ্চা হবে না। আচ্ছা, আবার এক ব্যথা উঠে, তখন এরা হাব ভাব দেখে বুঝে যায় যে এটা অরিজিনাল ব্যথা, এই ব্যথা আর ভালো হবে না। অন্যান্য ব্যথা উঠে আবার একদম সুস্থ হয়ে যায়। উঠে বলে আর নাম গন্ধ নাই, বলে যে ওই ব্যথায় বাচ্চা হবে না। যেই ব্যথা মুহূর্তে মুহূর্তে বাড়তেই থাকে, আর কমে না, বাড়তে 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 এক পর্যায়ে আল্লাহ পাক দুনিয়াতে বাচ্চা পাঠিয়ে দেন। হযরত আলা করাচি বলেন, আহা সুন্দর একটা বাচ্চা পাওয়ার জন্য এরকম ফলস ব্যথায় কাজ হয় না, উঠে নামে আসে যায়, ওটা তো হয় না। উঠবে তো উঠবেই। একদম প্রচন্ড ব্যথা হইলে আল্লাহ পাক দুনিয়াতে এক বাবু দিয়ে দেন। ঠিক আল্লাহকে পাওয়ার জন্য কারো ব্যথা উঠে আবার নাই হয়ে যায়, তওবা করে আবার ছুটে যায়, একটু ভালো হয়েছে আবার নষ্ট হয়ে গেছে। এইভাবে আল্লাহকে পাওয়া বড় মুশকিল। হ্যাঁ, এইভাবে এটাও একটা ট্রেনিং হয় 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 হয়। এরপরে এক ব্যথা উঠছে, আর দেখা গেছে আর এখন থামাথামি নাই। আরে বিমানে যারা চড়ছেন দেখবেন, এই মাটি দিয়ে হাঁটে হাঁটে একটু পরে গিয়ে আবার গিয়ে থামে গেছে, কোনো ব্যাপার সেবার। একটু পরে গিয়ে দেখা গেছি ভাই এবার মতি গতি অন্যরকম, এবার যে রান ওয়াইতে চলে এবার ভাবে অন্যরকম, চলার গতি দেখলে বোঝা যায় ওরকম হাঁটাহাঁটি নাই। এই চলতে গিয়ে ফু করে আকাশের দিকে উঠে যায়, গতি দেখলেই বোঝা যায়। হযরত আলা করাচি বলেন, আল্লাহ এমন এক ব্যথা অন্তরে দেন আপনাকে পাওয়ার জন্য, যেটার থেকে আমি আর মুক্তি পাবো না আপনাকে পাওয়ার আগ পর্যন্ত। সুবহান। যে আল্লাহরে না পাইলে আর থামবে না। এইবার এক পর্যায়ে গিয়ে বান্দা টের পাওয়া যায়, আলহামদুলিল্লাহ পেয়ে গেছি, যে আমার আল্লাহ আমাকে তার আপন বানায় নিছেন। বান্দা একদম টের পেয়ে যায় যে এই তো কিছু থেকে কিছু হইলেই অন্তরের জগতে খবর হয়ে যায়। গর্জে বাগে দিল খেলালে কম্বুয়াত বর দিলে আশিক হাজারা গম্বুয়াত, বর দিলে আশিক হাজারা গম্বুয়াত, গর্জে বাগে দিল খেলালে কম্বুয়াত। যে একটু বন্দিগি থেকে ছুটলেই একদম রাডারের মতন থরথর করে কাঁপতে থাকে। বান্দা তখন টের পেয়ে যায় কি ব্যাপার, অন্তরে তো অশান্তি কষ্ট পেরেশানি কি। ও ওই যে একটা কথা, একটা বেশি কথা বলছিলাম, একটা লোককে মিথ্যা কথা বলছিলাম, মিথ্যা ওয়াদা করছিলাম, একটা ফাঁকি দিছিলাম, বা যে কোনো গুনাহ করছিলাম, অন্তরে এত অস্থির এত টেনশন লাগতেছে। ও বুঝছি, ওকে, এই তওবা তিল্লা করে আবার এসে যায়। এটা লক্ষণ যে রব্বুল আলামিন তাকে আল্লাহর ওলি বানানোর একদম চূড়ান্ত পর্যায়ে আছেন। সুবহান। একদম অল্প একটু বাকি আছে, এরপরে এই বান্দার মাথায় ওলি আল্লাহর তাজ আল্লাহ পরায় দিবেন। হযরত থানভী বলেন, ভয় পায় না, আল্লাহ যারা একবার ওলি বানায় নেন মত পর্যন্ত আল্লাহ তার নাম কেটে দেন না। নিলেন তো নিলেনই। আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদের সবাইকে, আমাদের বিবি বাচ্চাদেরকে, আমাদের আহলিয়াল খানদানকে আল্লাহ পাকের মর্জিওয়ালা জিন্দিগি দান করেন, আল্লাহ সন্তুষ্টিওয়ালা জিন্দিগি দান করেন। তো এই কথা সব সময় স্মরণ রাখবো। কেমন যে একটা পথ
যেই পথের কোনো এক জায়গায় একটা গর্ত আছে এবং সেই গর্তটা যে কোথায় অনির্ধারিত, তাহলে দেখে দেখে চলবো বলে দেখেও বুঝবেন না, রাস্তা উপরে একদম একই রকম। তা আমি পেছনে যাব, সুযোগ নাই, থেমে থাকবো, সুযোগ নাই, কি করব, এই রাস্তায় চলতে হবে। তারপর একটা জায়গায় গর্ত আছে, কেমন যে আপনি রাস্তা উপরে একদম পাতলা, আপনি ধরামসে পড়ে যাবেন, পড়লে বলে হয়তো জান্নাতে যাবেন, নয়তো জাহান্নামে যাবেন। আমরা এরকম একটা হায়াত, ওই পথে চলি, ঘড়ির কাঁটা ঘুরতেছে আর আমরা আগাইতেছি, দেখিও না, বুঝিও না, জানিও না। যখন যার সময় শেষ, সে পড়ে যাবে, একই পথ দিয়ে অন্যরা হেঁটে চলে যাবে। আল্লাহু আকবার! কেমন সিস্টেম! একই রাস্তা দিয়ে সবাই চলছে, কিন্তু যার সময় শেষ সে নিচে পড়ে গেছে। রসুল বলে নিচে পড়ে গেলে ইমানওয়ালা আমলওয়ালার জন্য নিচে পড়ে নাই, সেই গর্ত দিয়ে জান্নাতে চলে গেছে। সুবহানাল্লাহ। আর বেঈমানের জন্য, অসভ্য অসৎ মানুষ নিচে পড়ে নাই, সে জাহান্নামে পড়ছে। আল্লাহ পাক আমাদেরকে এইরকম কঠিন এক মৃত্যুর কথা স্মরণ রেখে রেখে লেনদেন, আদান প্রদান, ব্যবসা বাণিজ্য, বিবি বাচ্চা, ঘর বাড়ি, সব কিছুতে সেই স্মরণ রেখে চালানোর তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ, বিসমিল্লাহ। আল্লাহ, কিছু সময় আমরা নফি ইসবাতের জিকির করি। এই ছোট ছোট মজলিস গুলো বড় কোনো মাহফিল না, কিন্তু আমাদের আকাবির বুজুর্গানি দিন, যাদের নাম বিশ্বের মধ্যে প্রসিদ্ধ, তাদের বড় বড় মাহফিলের চেয়ে ছোট মজলিস বেশি হয়েছে। বিশাল বিশাল মাহফিলের চেয়ে জীবনে এই ঘরে এটা বলছেন, অমুক স্টেশনে এটা বলছেন, অমুক মাদ্রাসায় তার রুমে এটা বলছেন, এই ওনাদের বলাগুলো সব কিতাব হয়ে গেছে। এই ছোট্ট ছোট বলতে বলতে সেগুলো কিতাব হয়েছে। আর যারা এই কাছে থেকে এই ছোট্ট ছোট্ট কথাগুলো শুনছেন, সেগুলো পৃথিবীতে ফেরেশতার মতো মানুষ হয়ে গেছেন। ওয়াজ মাহফিল শুনে সাধারণ মানুষের কিছু তৈরি হয়, কিন্তু এই ছোট ছোট মজলিসগুলোতে শুনে শুনে মানুষ মানুষ হয়, মানুষের জীবনের রং ধরে, মানুষের জীবনের মতি গতি চেঞ্জ হয়ে যায়। আল্লাহ আমাদেরকে কদর করার তৌফিক দেন। আল্লাহ, লা ইলাহা বলার সময় খেয়াল করা, আমি অন্তর থেকে আল্লাহ ব্যতীত সব কিছু বের করে দিলাম। ইল্লাল্লাহ বলার সময় খেয়াল করা, আরশে পাক থেকে নূরের এক স্রোতধারা আমার অন্তরে প্রবেশ করতেছে। মাঝে মাঝে বলবো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ।
मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु तआला अलैहि वसल्लम। ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा